কল্পনা করুন আপনি ঘুম থেকে উঠেছেন একটি সাধারণ সকালে, কিন্তু এই সকালটিই হবে পৃথিবীর শেষ স্বাভাবিক দিন। কারণ মাত্র কয়েক ঘন্টার মধ্যে আকাশ থেকে নেমে আসবে এক ভয়ঙ্কর মৃত্যুদূত, আর শেষ হয়ে যাবে 16,50,00,000 বছরের এক অবিশ্বাস্য রাজত্ব। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীর ইতিহাসে ঘটে যায় সবচেয়ে ভয়াবহ একটি ঘটনা। ইউকাটান উপদ্বীপে আছড়ে পড়ে এক বিশাল গ্রহাণু, যার আকার ছিল মাউন্ট এভারেস্টের সমান। এর গতিবেগ ছিল একটি AK-47 বুলেটের চেয়ে 28 গুণ বেশি। এক মুহূর্তে মুক্ত হয়ে যায় এমন শক্তি যা 1000 কোটি হিরোশিমা বোমার সমান। শুরু হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও আকস্মিক বিলুপ্তির ঘটনা, যাকে বলা হয় কেটি বিলুপ্তি। প্যালিওন্টোলজিস্টদের মতে সেই সময় পৃথিবীর প্রায় 75% প্রজাতি চিরতরে হারিয়ে যায়। 25 কেজির উপরে ওজনের প্রায় কোনো প্রাণী বেঁচে থাকতে পারেনি। আর সবচেয়ে বিখ্যাত শিকার নন এভিয়ান ডাইনোসররা, যারা 16,50,00,000 বছর ধরে এই পৃথিবীর নিরঙ্কুশ শাসক ছিল। সত্যিই কি একদিনে শেষ হয়ে গেছিল সবকিছু? অনেকে একে বলে সেই দিন যেদিন ডাইনোসররা মরে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি একদিনে এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল সবকিছু? ভেবে দেখুন তো, সেই সময় পৃথিবীর প্রতিটি মহাদেশে ছিল ডাইনোসরদের উপস্থিতি। গবেষকদের হিসেব অনুযায়ী প্রায় 1000 প্রজাতির ডাইনোসর ঘুরে বেড়াচ্ছিল তখন। কেউ ছিল বিশাল দেহের, কেউ বর্মে মোড়া, আবার কেউ ছিল ছোট আকারের। তাহলে কি সত্যিই এরা সবাই এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল? উত্তর হল না। বেশিরভাগ প্যালিওন্টোলজিস্ট এখন বিশ্বাস করেন যে ডাইনোসরদের মৃত্যু তাৎক্ষণিক ছিল না, কিন্তু হ্যাঁ, বেশিরভাগই মারা গিয়েছিল প্রথম 24 ঘন্টার মধ্যে। প্রথম 24 ঘন্টা, নরকের দরজা খুলে যাওয়া। গ্রহাণু আঘাতের পর কি ঘটেছিল তা কল্পনা করলেই শিউরে উঠতে হয়। তীব্র তাপপ্রবাহ, যেন পুরো পৃথিবী একটা চুল্লির ভেতরে ঢুকে গেছে। দাবানল, অন্তত 70% বনভূমি পুড়ে ছাই হয়ে যায়। বিস্ফোরণ তরঙ্গ, যা ধ্বংস করে দেয় সব কিছু। ভূমিকম্প, পুরো পৃথিবী কেঁপে ওঠে। সুনামি, বিশাল জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় উপকূলবর্তী সব প্রাণ। পশ্চিম গোলার্ধের ডাইনোসররা প্রথম শিকার হয়। 2400 কিলোমিটার দূরত্ব পর্যন্ত অনেকে মারা যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে। কিন্তু এরপর শুরু হয় আরও ভয়ঙ্কর কিছু। প্রায় 25 ট্রিলিয়ন টন উত্তপ্ত পদার্থ ছিটকে যায় আকাশে, যা ছিল সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি গরম। যখন এসব আবার পৃথিবীতে ফিরে আসে, পুরো বায়ুমণ্ডল পরিণত হয় একটা চুল্লিতে। খোলা জায়গায় থাকা সব প্রাণী রান্না হয়ে যায় ভেতর থেকে। যারা বেঁচে গিয়েছিল, অন্ধকারে লড়াই। কিছু ভাগ্যবান ডাইনোসর প্রথম ধাক্কা থেকে বেঁচে যায়। জলাভূমিতে, ঘন আর্দ্র বনে, উঁচু অক্ষাংশে এসব জায়গায় ছোট ছোট দল টিকে থাকে। তবে এরা ছিল মূলত ছোট প্রজাতি, হয়তো কিছু শিশু ডাইনোসর। কিন্তু তাদের জন্য অপেক্ষা করছিল আরও বড় বিপদ। দাবানল আর উত্তপ্ত পদার্থ থেকে উৎপন্ন ধুলো, ছাই আর কণা ঢেকে ফেলে পুরো আকাশ। সূর্যের আলো আর পৌঁছায় না পৃথিবীতে। তাপমাত্রা কমে যায় 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শুরু হয় এক অন্ধকার শীতকাল, যাকে বলা হয় ইম্প্যাক্ট উইন্টার। এটাই ছিল ডাইনোসরদের জন্য শেষ পেরেক। কিন্তু প্রশ্ন হলো, এই শেষটা কতদিন ধরে হয়েছিল? এখানেই শুরু হয় আসল রহস্য। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে শেষ ডাইনোসরটি কবে মারা গিয়েছিল, কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর। অনেক গবেষক মনে করেন বেঁচে যাওয়া ডাইনোসররা টিকে ছিল কয়েক সপ্তাহ, মাস, এমনকি কয়েক বছর। মাংসাশী ডাইনোসররা হয়তো বেশি সময় টিকেছিল, কারণ চারদিকে ছিল লাশের ভাণ্ডার। কিন্তু তৃণভোজীরা, তাদের খাবার তো পুড়ে ছাই হয়ে গেছে। একটি সাম্প্রতিক গবেষণা বলছে 15 বছর। হ্যাঁ, 15 বছর ধরে চলেছিল এক দুঃস্বপ্ন, যেখানে তাপমাত্রা ছিল অত্যন্ত কম, সালোক সংশ্লেষণ প্রায় বন্ধ, কমপক্ষে 1 বছর পুরোপুরি বন্ধ। এই সময়ে শেষ ডাইনোসররা মারা যায় না খেয়ে শীতে জমে। 1000 বছরের সংগ্রাম। কিন্তু কিছু বিজ্ঞানী এর সাথে দ্বিমত পোষণ করেন। তারা বিশ্বাস করেন শেষটা এত দ্রুত হয়নি, বরং কয়েক হাজার বছর ধরে ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে ডাইনোসররা।
2013 সালের একটি গবেষণা তো দাবি করেছে 33,000 বছর। ভাবুন তো, 33,000 বছর মানে হাজারের বেশি প্রজন্ম ডাইনোসর দেখেছে পোস্ট অ্যাপোক্যালিপটিক পৃথিবী। এই তত্ত্ব অনুযায়ী কিছু অজানা প্রজাতি সবচেয়ে খারাপ সময় পার করে দিয়েছিল। তারা দেখেছিল পৃথিবী আবার স্থিতিশীল হচ্ছে, স্তন্যপায়ীরা বড় হচ্ছে, পোকামাকড়ের সংখ্যা বাড়ছে, কচ্ছপ আর কুমিরেরা হচ্ছে সবচেয়ে বড় প্রাণী। তবে এই পরিবর্তনগুলোই হয়তো ছিল তাদের শেষ পেরেক। নতুন প্রতিদ্বন্দ্বীরা ধীরে ধীরে কেড়ে নিয়েছিল তাদের জায়গা। অবিশ্বাস্য দাবি, 10 লাখ বছর। এবার প্রস্তুত থাকুন আরও চমকের জন্য। কিছু গবেষক মনে করেন কিছু ডাইনোসর বেঁচে ছিল 10 লাখ বছর পর্যন্ত। কলোরাডো আর নিউ মেক্সিকোর সান জুয়ান বেসিন ঘটনাস্থল থেকে খুব বেশি দূরে নয়। এখানে প্যালিওন্টোলজিস্টরা আবিষ্কার করেন হ্যাড্রোসরের দেহাবশেষ, টাইরানোসরের হাড়, অ্যাঙ্কাইলোসর, এমনকি সেরাটপসিয়ানো। আর এগুলো ছিল প্যালিওসিন যুগের, গ্রহাণু আঘাতের প্রায় 5 লাখ বছর পরের। কিভাবে সম্ভব? 3টি তত্ত্ব আছে। হয়তো তারা এমন একটি গিরিখাতে ছিল যা দিয়েছিল পূর্ণ সুরক্ষা। তারা আসলে উত্তর থেকে এসেছিল, হয়তো কানাডার অ্যালবার্টা থেকে। সেখানে গ্রহাণুর প্রভাব ছিল কম। তাপমাত্রা কমে যাওয়ায় এবং খাবার সংকটে তারা দক্ষিণে চলে আসে এবং একটি ছোট এলাকা খুঁজে পায় যেখানে বাঁচা সম্ভব। হয়তো কোনো পূর্ণবয়স্ক বাঁচেনি, কিন্তু তাদের ডিম বেঁচে গিয়েছিল। ছোট এবং নিড়ে সুরক্ষিত ডিমগুলো ধ্বংস হয়নি। সবচেয়ে ভয়াবহ সময় পার হওয়ার পর ফুটেছিল, আর অনেক ভাগ্য নিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছিল 5 লাখ বছরের জন্য। যদি এটা সত্যি হয়, তাহলে এসব ডাইনোসর দেখেছিল পুরোপুরি সুস্থ হয়ে ওঠা পৃথিবী। হয়তো দেখা হয়েছিল নতুন প্রাণীদের সাথেও, যারা সেই সময়ে উদ্ভূত হয়েছিল। অবশ্যই এই আবিষ্কার নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। বেশিরভাগ প্যালিওন্টোলজিস্টরা বলছেন এই হাড়গুলো আসলে পুরনো, কিন্তু ক্ষয়ে গিয়ে নতুন স্তরে জমা হয়েছে, তাই মনে হচ্ছে এগুলো প্যালিওসিন যুগের। কিন্তু যারা আবিষ্কার করেছেন তারা পাল্টা যুক্তি দিয়েছেন, হাড়গুলো নড়েনি, কারণ অনেক হাড় একসাথে ছিল পারফেক্ট ক্রমে। একটি হ্যাড্রোসরের 34টি হাড় পাওয়া গেছে নিখুঁত বিন্যাসে। যদি সত্যি বড় ডাইনোসররা বেঁচে থাকে, তাহলে কিভাবে বাঁচত তারা? হয়তো শুধু অন্য সার্ভাইভারদের শিকার করত, নাকি তারাও পরিবর্তিত হয়েছিল, ছোট হয়ে গিয়েছিল খাবার সংকটের কারণে? দ্বীপের প্রাণীদের মতো বামনত্ব? এসব প্রশ্নের উত্তর আমরা জানি না। তবে বিজ্ঞান যেটা নিশ্চিতভাবে স্বীকার করে সেটা হলো সর্বশেষ ট্রাইসেরাটপস, যে মারা গিয়েছিল গ্রহাণু আঘাতের ঠিক সময়ে। হয়তো বিস্ফোরণেই তার মৃত্যু হয়েছিল। অন্যান্য মিফুজয়িক প্রাণীরা কি হয়েছিল? টেরোসররা, মোজাসররা, কেউ জানে না। তবে একটি প্রাণী অ্যামোনয়েড সম্পর্কে ধারণা করা হয় যে তারা বেঁচে ছিল প্রায় 1 লাখ বছর ক্রিটেশিয়াসের পরেও। সত্যি হলো আমরা এখনও জানি না কতদিন বেঁচে ছিল ডাইনোসররা। হয়তো একদিন নতুন আবিষ্কার আমাদের দেবে পরিষ্কার উত্তর। হয়তো জানতে পারবো শেষ ডাইনোসরটি কিভাবে মুখোমুখি হয়েছিল তার নিয়তির। কিন্তু এই মুহূর্তে রহস্য রয়ে গেছে, আর সেটাই হয়তো আরও রোমাঞ্চকর। কারণ কল্পনা করুন, হয়তো কোথাও 1000 বছর ধরে একা একা লড়ে গেছে একটি শেষ টাইরানোসর, একটি বদলে যাওয়া অচেনা পৃথিবীতে, যেখানে সে আর রাজা নয়, শুধু একজন সার্ভাইভার। আর একদিন চুপচাপ নিঃশব্দে শেষ হয়ে গেছে 16,50,00,000 বছরের এক মহাকাব্য। ধন্যবাদ দেখার জন্য। পরের পর্ব পর্যন্ত এক্সটিংক্ট জুতে।